যোগী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন না যোগী সাহেব, আপনার মাথা জবাই হয়ে যাচ্ছে। জাতীয় পশু কী করে হয়? জাতীয় পশু করা যাবে না, তার মাথা জবাই হচ্ছে, ওখানে আটকান। পাচ্ছেন না কেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। আমি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা পারবেন না। কি যোগী সাহেব বুঝতে পারেন, তাহলে বাইরে পাঠানো যাবে তো? আর আপনি আপনার সুবিধার জন্যে বাইরে চালান করার জন্যে আর বলছেন যোগী সাহেব যে এটা মাতা তিনি জাতীয় পশু হতে পারে কি করে, এইটা বলে কৌশল করে দিয়ে আটকে দিয়ে আর বাইরে চালান করবেন পিস করে করে মাতাকে। এটা কি বাংলার মানুষ, এটা কি ভারতবর্ষের মানুষ মেনে নেবে? জাতীয় পশু হতে পারে না, আর এদিকে কল খিলিয়ে রেখেছেন যে গরু আমাদের মাতা, তাকে পিস পিস করে কেটে একদম প্লেনে করে বাইরের রাষ্ট্রে যাবে, জাহাজ ভরে বাইরের রাষ্ট্রে যাবে। এক এক দিনে 2 লাখ 2.5 লাখ করে গরু কেটে পিস পিস করে পাঠানো হচ্ছে। তাই এটা কি বন্ধ হবে না? এটা বন্ধ করুন না। এটা বন্ধ করতে পারছেন না। গরু যদি মাথা হয়, তা আপনি কি বলতে চাইছেন? মাথাকে জবাই করা যায়? মাথাকে কি পিস পিস করে বাইরে চালান করা যায়? এই মাথাকে পিস পিস করে বাইরে চালান 1 নম্বর ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। কি বলেন, এটা কি করা যাবে? যোগী সরকার কখন কি বলে তালমান নেই। আজকে গরু কোরবানিতে বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে যাওয়ার জন্যে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটির যে ব্যবস্থা ছিল সেটা ধ্বংস হয়ে গেল। আর গরু যে জবাই করা যাবে না, 50 সালে যে আইনটা আছে, সে আইনটা সবাই জানে, কংগ্রেস সরকার জানে, সেটা বামপন্থীরা জানে এবং তৃণমূলও জানে। অতএব ওনারা কেন করে না? কারণটা হচ্ছে এই দেশে যে গরিব অসহায় মানুষ তারা চাষ করে, সে গরু থেকে তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, বিয়ে শাদী, বিভিন্ন বিষয়ে তাদের কাজ চলে। সেটা পুরো ধ্বংস হয়ে গেল এই নতুন সরকার, বিজেপি সরকার। আমরা মহামান্য শুভেন্দু সাহেব আসার পর থেকে এটা ঘটে গেল। এটা এমন বিরাট কিছু এমন কাজ নয়, এমন যে মহারথী কাজ করে কোনো ব্যাপার ভাববেন না, কেউই ভাববেন না। এটা আগে ছিল, ওনারা করেন না, গরিবদের দিকে তাকিয়ে করেন না। উনি এসে গরিবদের পুরো ধ্বংস করে ছেড়ে দিলেন এই সরকার, মুখ্যমন্ত্রী সাহেব এসে। এবং আপনার রেল স্টেশনে হকার দেখারও কীভাবে উচ্ছেদ করে ধূলিসাৎ করে দিলে, সেটাও বাংলার মানুষ দেখছেন। আগামীতে উনি যে আরও কী করবেন সেটা বলতে পারছি না আমরা। আজকে যোগী সরকার তিনি বলছেন যে গো আমাদের মাতা, সেটা জাতীয় পশু কী করে হয়? সেটা জাতীয় পশু হতে পারে না। সুন্দর কথা তো। গরু যদি মাতা হয়, তাহলে সেই গরুটা মাতা হিসাবে হিন্দু ভাইদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, পুরো সেটা বন্ধ করে দেওয়া, জবাই করা বন্ধ করা হোক। গরু মাতাকে জবাই করবেন কেন? এদিকে বলে আপনি জাতীয় পশু হতে পারে না, আর এদিকে কল খিলিয়ে রেখেছেন যে গরু আমাদের মাতা, তাকে পিস পিস করে কেটে একদম প্লেনে করে বাইরের রাষ্ট্রে যাবে, জাহাজ ভরে বাইরের রাষ্ট্রে যাবে। এক এক দিনে 2 লাখ 2.5 লাখ করে গরু কেটে পিস পিস করে পাঠানো হচ্ছে। তাই এটা কি বন্ধ হবে না? এটা বন্ধ করুন না। এটা বন্ধ করতে পারছেন না। গরু যদি মাথা হয়, তা আপনি কি বলতে চাইছেন? মাথাকে কি জবাই করা যায়? মাথাকে কি পিস পিস করে বাইরে চালান করা যায়? এই মাথাকে পিস পিস করে বাইরে চালান 1 নম্বর ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। কি বলেন, এটা কি করা যাবে? আপনারা সকল মিলে আন্দোলন চালান, হিন্দু এবং মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কোনো গরু ভারতবর্ষের জবাই করে পিস পিস করে বাইরে যাতে না পাঠানো হয়, সেটা বন্ধ হোক। সেই জন্যই আমরা বলেছিলাম
গরুটাকে জাতীয় পশু করে দেওয়া হোক, গরু যাতে না জবাই করা হোক, আমাদের হিন্দু ভাইদের ভাবাবেগ যাতে যাতে না আঘাত লাগে, এই জন্যই বলা হয়েছিল। আর আপনি আপনার সুবিধার জন্যে বাইরে চালান করার জন্যে আর বলছেন যোগী সাহেব যে এটা হ্যাঁ মাতা তিনি জাতীয় পশু হতে পারে কি করে, এইটা বলে কৌশল করে দিয়ে আটকে দিয়ে আর বাইরে চালান করবেন পিস করে করে মাতাকে। এটা কি বাংলার মানুষ, এটা কি ভারতবর্ষের মানুষ মেনে নেবে? তারা কি অত বোকা আছে নাকি হিন্দু ভাইরা? হ্যাঁ, এত সহজ ভাববেন না। আপনাদের চাল, আপনাদের ধর্ম দিয়ে রাজনীতির কৌশলটা বাংলার মানুষ এখন জেনে গেছে, এতে আর চিড়ে ভিজবে না। আগামীতে এই কী জবাব দিয়ে দেবে এই বাংলার মানুষ, আপনারা তৈরি থাকবেন। সকলেই জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এর জবাব আগামীতে দিয়ে দেবে। যে কথাটা বলছেন যারা পশু বলবে মাতাকে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম। তাহলে কি বলতে হবে? মাতা বলতে হবে। তাহলে মাতাকে ওই আল কবির বলে আপনার যে একটা মানে বড় কোম্পানি খুলেছেন, এরা 8-10টা কোম্পানি আছে, সেইখানে মাতাকে নিয়ে জবাই করে পিস পিস করে বাইরে পাঠানো যাবে। কি যোগী সাহেব, যোগী সাহেব বুঝতে পারেন? তাহলে বাইরে পাঠানো যাবে তো? এটা বলুন, এটা বলুন। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে আপনারা কলে কৌশলে পাঠাবেন বলে বলা হচ্ছে জাতীয় পশু করে দেওয়া হোক। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা সঠিক জায়গায় আছে, আপনার চিন্তা ভাবনা আছে অন্যদিকে। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে, অতএব এতে আর চিড়ে ভিজবে না। দুদিন পরে এর জবাব বাংলার হিন্দু মুসলমান সকলে দেবে ইনশাল্লাহ। তার জন্য তৈরি থাকুন যোগী সাহেব। যে কথাটা বলছে, কি নাম বললেন? রেখা পাত্র বলেছে। উনি বিধায়ক সাহেব তো, ওনার দাদু, ওনার বাপ চাচারা কি মিনেন গরু পুষে দুধ খেয়ে মানুষ হয়েছে, বাচ্চাকে মানুষ করেছে। কি মিনেন ওকে উনি কি জানেন না? উনি তো জানে ভালো মতন। কথাগুলো একটু বুঝে বলার দরকার আছে বিধায়ক সাহেব। হ্যাঁ, একঘেয়েপনা কথাবার্তা বললে হবে না। বাংলার মানুষ কিন্তু আপনাদের চাল ধরে ফেলেছে। এই ধর্ম করে, হ্যাঁ, গরুকে ধর্মকে, সে ধর্ম মিটে গেছে, গরুর ধর্ম মিটে গেছে। কি মিনেন ও বাদ দেন। মানুষ খাবে কি, চলবে কি করে, কর্ম, শিক্ষা, চাকরি, কৃষি, এগুলো কই? এগুলো চিন্তা করুন না। হ্যাঁ, এগুলো না হলে চলবে না। ধর্ম দেখে পেট চলে না, ধর্ম দেখে সংসার চলে না। হ্যাঁ, এটা বাংলার মানুষকে আপনারা যে জবাব দিয়েছেন, বলেছেন পেট্রোলের দাম কমে যাবে, কোথা পেট্রোলের দাম কমেছে? হ্যাঁ, গ্যাসের দাম কমে যাবে, কোথা গ্যাসের দাম কমেছে? আর খাবে কি, পিনবে কি, চলবে কি করে? আপনি যে কথা দিয়েছেন, কথা রাখছেন না কেন? কথা আপনি রাখেন, যে কথা বলেছেন মানুষকে বলেছেন, হ্যাঁ, তার ব্যবস্থা করুন, তার ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করুন, কর্মের ব্যবস্থা করুন, শিল্পের ব্যবস্থা করুন, কৃষির ব্যবস্থা করুন আপনি। হ্যাঁ, তারপরে কথা বলবেন। হ্যাঁ, ই ধর্ম ও ধর্ম, মসজিদ, মাদ্রাসা, ইসালসা, মাথার টুপি, মেয়েদের, মুসলমানদের মেয়েদের গায়ে হেজাব, এসব কদিন চলবে? এসব ভণ্ডমি কথাবার্তার বাদ দেন, ফেলে দেন সব জিনিস। ওইসব ভণ্ডমি কথাবার্তা বাংলা নেই, পশ্চিম বাংলায় চলবে না। পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খুব সচেতন, মনে রেখে দেবেন। অতএব আমরা ওসব জিনিস চাই না। আমরা কর্ম চাই, শিল্প চাই, মানে আমাদের ব্যবসা চাই। হ্যাঁ, গরু এটা একটা জাতীয় পশু। কি বলেন? এটা সবাই জানে, কে জানে না? এখানে কোটি কোটি মানুষের সংসার চলে, জীবিকা এটা মানুষের। আর সেইটার উপরে আমরা আঘাত আনছেন, এটা দেখি আর বেশি দিন চলবে না। এই বাংলার মানুষ ধরে ফেলেছে। যারা গরু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই মেসেজ দেবো আমি, সমস্ত গরুগুলো নিয়ে যে মুখ্যমন্ত্রী সাহেবের বাড়ির সামনে সব জড়া করে দেন, জড়া করে বলুন, আন্দোলন করুন, আমাদের এই ক্ষয়ক্ষতি আপনি আমাদের পূরণ করুন। আমাদের ব্যাংকের সমস্ত টাকা লোন করে চাষ করেছি আমরা, আমাদের এত ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আপনি পূরণ করুন। আমাদের বাচ্চারা খেতে পাচ্ছে না, আমাদের কারবার বন্ধ হয়ে গেছে, আমাদের চাকরি দেন, শিল্প দেন, কর্ম দেন, কৃষি দেন, তাহলে আমরা বাঁচতে পারবো না। আন্দোলন করুন আপনারা। এখন তো আন্দোলন করার সময় এসে গেছে, আপনারা করছেন না কেন? চুপ আছেন কেন আপনারা? গরু কী হবে? জবাই করা বন্ধ করে দিয়েছেন। গরু জবাই করলে আপনার 14 বছরের সার্টিফিকেট দেবে কে? কবে দেওয়া হবে? কবে দেওয়া হবে সার্টিফিকেটটা? তো দেওয়া হবে না, কোনো কালই দেওয়া হবে না। চ্যালেঞ্জ করে বলছি আমি, শুভেন্দু সাহেব, 14 বছরের সার্টিফিকেট আপনি দিতে পারবেন না, কেউ পারবেন না।
অতএব গরু মরে যাবে, গরু খাওয়া হবে না, মরে যাবে। অতএব এই কথা বলে ধামা চাপা দেবেন। কিন্তু গরু অনর্গল জবাই হচ্ছে, অনর্গল জবাই হচ্ছে। গতকালকে হচ্ছে, তার আগেও হচ্ছে, কুরবানির পর থেকে অনর্গল। প্রত্যেকটা গ্রামে যত কসাইখানা আছে সব কসাইখানা, হ্যাঁ, অনর্গল 3-4 করে একটা কসাইখানা গরু জবাই হচ্ছে। সে জবাই করে মানুষ খেয়ে যাচ্ছে। কোথায় আপনার প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় 14 বছরের আপনার সার্টিফিকেট? কি হচ্ছে কি? হ্যাঁ, ডান দিক বাম দিক দিয়ে হয়ে যাচ্ছে নাকি? বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা? চুপ মরে আছেন কেন? বলুন, ধরুন, এতে ধরে নিয়ে যান। নিয়ে যাচ্ছেন না কেন? আমরা জানি আপনারা ধরবেন না, নিয়েও যাবেন না। কি বুঝলেন? তৃণমূল সরকার সে সামনাসামনি নিয়ে হুড়োহুড়ি করেছিল, কি মানুষের উপর অত্যাচার জুলুম করেছিল। আর আপনি এটা করতে চাইছেন, প্রশাসনকে দিয়ে এটা করবেন, সেটা আমরা জানি। কিন্তু যেভাবে অত্যাচার জুলুম করেছে এই তৃণমূল সরকার, ধূলিসাৎ করে ফেলেছে মানুষকে, সেই জিনিসের দিকে এই সরকার না চলে যায়, হ্যাঁ, যাতে না হয় সে কথা আমি বলতে চাইছি। হ্যাঁ, সাধারণ মানুষ না বিপদে পড়ে যায়। অতএব গরুকে যখন আপনি বলছেন মাতা হয়, সেই গরুকে কিন্তু জবাই করা যাবে কি করে, সেটা বন্ধ করুন। আপনারা 14 বারের সার্টিফিকেট দেন। যে না দিতে পারেন, তাহলে প্রত্যেকটা পিলখানায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় যে গরু হচ্ছে, এই গরু হত্যা করা বন্ধ করুন। যোগী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন না? যোগী সাহেব, আপনার মাথা জবাই হয়ে যাচ্ছে। জাতীয় পশু কী করে হয়? জাতীয় পশু করা যাবে না, তার মাথা জবাই হচ্ছে, ওখানে আটকান। পাচ্ছেন না কেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। আমি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা পারবেন না। ওটা করতে গেলে বিরাট ক্ষয়ক্ষতি হবে, দেশের গরিব মানুষ শেষ হয়ে যাবে, সেটা আপনারা জানেন। আপনারা পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি আমি। এটা পরিকল্পিতভাবে করা হলো। ভারতের সংবিধানের একটা আইন আছে, আইনে করতে পারতেন উনি। এর আগে কংগ্রেস সরকার করেনি, বামফ্রন্ট সরকার করেনি, তৃণমূলও করেনি। কেন করেনি? কারণ কি? হকারদের করে এই কারণে করেনি যে স্টেশনে গাড়িটা এসে দাঁড়াবে, লোকজন নামবে, ওখানে বেকারত্ব যারা আছে, গরিব অসহায় মানুষ, তারা টুকটাক চায়ের দোকান, চিনি মুরগি, মুড়ি ভাজা এসে বসে থাকে, তারা বেচা কেনা হয়ে তাদের সংসার চলবে। তারা গরিব মানুষ, আমরা চাকরি বাকরি দিতে পারছি না, চলে যাবে। উনি এসে এগুলো ভেঙে উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়া সহজ, ভেঙে দেওয়া সহজ, কোনো ব্যাপারে ভাঙার একটা প্রসেস আছে। হ্যাঁ, ভাঙার আগে ওনাকে আগে থাকতে বলে দেওয়া দরকার, নোটিশ দেওয়া দরকার ছিল। উনি নোটিশ দিলেন, জানালেন না, জানিয়ে ভেঙে চুরমার করে দিলে এই লোকগুলো কাজ কারবার ব্যবসা বাণিজ্য সময় স্মৃতিচ্ছান হয়ে ধূলিসাৎ হয়ে গেল। তারা আজকে পথের ভিখারি হয়ে গেল। তাদের বসার ব্যবস্থাটা কোথা করে দিলেন? তাদের বসার ব্যবস্থা করেছেন? ব্যবস্থা করে তো এটা ভাঙা দরকার ছিল। হ্যাঁ, নোটিশ দিয়ে তো ভাঙা দরকার ছিল। এরা তো শেষ হয়ে পথের ভিখে বসে গেল। খাবে কি, চলবে কি করে এদের সংসার? আজকে তো হাতের টিন ধরে, বাসন ধরে দিলেন, ভিক্ষার বাসন। এই ক্ষতিটা করলেন আপনি। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে না। এই জন্যই কি বিজেপি সরকারকে নিয়ে এলো? যিনারা ভোট দিয়েছিলেন বিজেপি সরকারকে খুশি করে, আনন্দ করে দিয়েছিলেন যে বিজেপি সরকার এলে আমাদের বিরাট উপকার হবে, সোনা পেয়ে যাও, বিল্ডিং পেয়ে যাও, অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, কি চিন্তা ভাবনা! সে চিন্তা ভাবনা তো আপনার একেবারে আপনাদের মিটিয়ে ছেড়ে দিয়েছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সে বাংলার মানুষ জানে। আমরা সেই জন্যই সাবধানের কথা বলেছিলাম। আজকে হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন। অতএব কিছু গরিব মানুষ তারা ধূলিসাৎ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এইটাই বলতে চাইছি আমি। মমতা ব্যানার্জি দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তা আমরা আগেও বলেছি, এখনকার নয় তো। উনি যে কাজটা করেছে, কি বলেন, আপনার এই ধূপগুড়ি না কি জায়গা, সেখানে কত মানুষ খুন হয়ে গেল, কত মানুষ খুন হয়েছে। আনিস হাওড়া জেলায় মরে গেল, একটা বাচ্চা মেয়ে ছেলে, নাম ভুলে গেছি বাবু, হ্যাঁ, মরে গেল। কাকদ্বীপে দীপঙ্কর দাস তার বাপকে, তার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললে। হ্যাঁ, আরও মরেছে হিন্দু ভাইরা, মুসলমান মরেছে। কোনো বিচার ব্যবস্থা কিছু নেই। উনি পুলিশ মন্ত্রী, ব্যানার্জি সাহেব, উনি পুলিশ মন্ত্রী হয়ে কি করলেন? কোনো দিকে তাকালেন না, একটা কেস কাছারি কিছুই করলেন না। হ্যাঁ, মানুষ কি বুঝতে পারে না?
মানুষ সকলেই জানেন আপনি কি করতে চেয়েছেন। আপনি চেয়েছিলেন যেমন করে হোক মেরে পিঠে গুন্ডামি করে আমাকে খালি গদিতে বসিয়ে রেখে দেবে, যা ইচ্ছা তোমরা তাই করো। আজ লুট দারাজ করে গোটা দেশটাতে তছরূপ করে ফেলেছে। হ্যাঁ, আজকে সেই দল কি করে মানুষ জানায় বিতৃষ্ণ হয়েছে, অত্যাচারের জুলুমে ঝেড়ে আজকে বিজেপিকে ভোটটা দিয়ে দিলে। বিজেপিকে দিয়েও কিন্তু শান্তি নেই, তাতেও এসে কিন্তু হুড়োহুড়ি হচ্ছে। কিন্তু প্রথম বিজেপি জিতার পরে শান্তি ছিল, বিজেপি এসে পশ্চিমবঙ্গের শান্তি ফিরেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু মাঝে সাঝে এই যে হচ্ছে এটাকে মেনে নেওয়া যাবে না। শান্তি ফিরেছে, তবে ব্যানার্জি সাহেব আসার পরে তারা বলেছিলেন 3 মাস, তার মধ্যে আপনার কোথায় চলে যাবে তৃণমূলটা দেখবেন। কিন্তু 3 মাস কোথাও দূরের কথা, 1 মাসের ভিতরেই দলটা বিভক্ত হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। কি বুঝলেন? আর মমতা ব্যানার্জি সাহেব এখন কোন দিকে যাবেন? ওনার দলে কে আসবে? ঋতুপর্ণে যে দলটা করেছে ওই দলে কি মমতা যাবে? কি করে যাবে? হ্যাঁ, ঋতুপর্ণ বামপন্থী ছিল, হ্যাঁ সেটা বেরিয়ে গেছে, তাকে ফেলে দিয়েছিলাম, তাকে তৃণমূল তুলে নিয়েছিল, নিয়ে বড় পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছে। সে বসে আবার তৃণমূলের গাদ্দারি করে দল ভেঙে নিয়ে চলে গেছে। এখনই কি বসতে পারছেন না? আপনার কাছে নিয়েছে, খেয়েছে, সব কিছু করে নিয়েছে, ঘর বাড়ি জমি জায়গা বিল্ডিং গাড়ি সব করে নিয়েছে, ইমারত করে নিয়েছে। আপনার দল যখন আমি অবস্থান বিক্ষোভ করলেন, কেউ আসে না কেন? কোথা পড়লেন? হ্যাঁ, পিছনের দিকে তাকালেন না? আজকে যদি আপনি মানুষকে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, কম পয়সা বেশি পয়সা নয়, মাসে দিয়ে 6,000 5,000 6,000 করে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, ঝাঁট দেওয়ার কাজ দেখার কাজ বিভিন্ন কাজের দিয়ে লাগিয়ে দিতেন। হ্যাঁ, এই কন্যাশ্রী যুবশ্রী, এই আপনার বিধবা ভাতা এইসব না দিয়ে যদি 4,000 5,000 দিতেন, আজকে সে মানুষগুলো ভুলে যেতুনি আপনাকে। কি বুঝলেন? সব চলে গেল, এত টাকা পয়সা দিয়ে সব ভুলে গেছে। আপনার লাইনে তারা খেয়েছে, খাওয়ার পরেই ব্যাস মিটে গেছে। আজকে সব পালিয়ে গেছে, আপনার পিছনে কেউ নেই, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আগামীতে কি হবে আপনার দুর্দশা? দলটাই তো নেই। দলটা আমরা বলেছিলাম যে এই দলটা, হ্যাঁ মমতার কাছ থেকে, হ্যাঁ দলটা ভেঙে গেছে, দলটাই উঠে যায়, মিটে যাবে। অতএব তৃণমূল দলটা পুরো মিটে চলে যাবে, থাকবে না। অতএব ব্যানার্জি সাহেব আমার মনে হচ্ছে ইনি শেষ পর্যন্ত কংগ্রেসে যে হাজির না হয়ে যায়, এটি আমার আশঙ্কা মনে হচ্ছে। কি বুঝলেন? এখন কথা হচ্ছে ফেরাদ হাকিম, হ্যাঁ সব সময় মমতার সঙ্গে ঘুরতো, বিরাট পোস্ট দিয়েছিলে। কি বুঝলেন? স্বার্থ কেটে গেছে, কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। এখন উনি আর মুখ্যমন্ত্রী নাই, ওটার পিছন থেকে কি হবে কিছু পাওয়া যাবে না, আর কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, এত বোকা এরা নয়, এরা সব করে যে ঢুকে যাবে, ওই দিকে সব ঢুকে যাবে, বিজেপিতে ঢুকে যাবে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, গুছিয়ে নিয়েছে, কাজ মিটে গেছে, এখন টান মেরে ফেলে দিয়ে সাগরে, এখন সাগরে পড়ে মমতা ব্যানার্জি হাবুডুবু ফিরেছে, বাঁচাও বাঁচাও, কোথায় গেলে? হ্যাঁ বাঁচাও। কি বুঝলেন? ফেরাদ হাকিম কোথায় গেলে? হ্যাঁ, আমাকে বাঁচাও। আর কেউ চেয়ে দেখতে নেই। এখন আমার মমতা ব্যানার্জি সাহেব, আপনি এক জায়গায় বসে বসে কাঁদতে থাকেন আর আফসুস করতে থাকেন। হ্যাঁ, এছাড়া আর আপনার কোনো রাস্তা নেই। দেখুন, হাড়ুয়াতে গেছি মতিন সাহেব, হ্যাঁ এনার সঙ্গে আমাদের অন্য জায়গায় মতবিরোধ আছে। কি বুঝলেন? যেমন এই মতিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ নওয়াজুবিল্লাহ মিন জালেক, এই কথা বলে কাফের হয়েছে। এবং এটা বলেছে নবীর সব ভিখারির বাচ্চা, সাহাবাদের বাপেরা কাফের ছিল। এই আব্দুল মতিন এসব বলেছে, ওর ভাই বলেছে। অর্থাৎ এর সঙ্গে আমাদের মতবিরোধ আছে, কিন্তু রাজনীতির ব্যাপারে এসে দাঁড়াতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু এর আগে বিজেপিকে যে কথাবার্তারা বলেছে মতিন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তারা বলেছে। উনি মনে করেছে হাড়ুয়ায় আমি জিতে গেছি, সব লোক আমার, আমি যে হাজির হয়ে যাব সবাই বেরিয়ে আমার ধারে আসবে। অত সস্তা ভেবুনি। হ্যাঁ, তোমাদের ঘুম ছিনিয়ে নিয়েছে। হাড়ুয়ায় আর টিএমসি নেই, টিএমসি বলে নেই হাড়ুয়ায়, সব বেরিয়ে পেলিয়েছে, যান বাঁচাবার জন্যে সব ছুটছে। কোথায় মতিন সাহেব, আপনার লোক কোথায়? এত লোক যে ভোট দিয়েছে আপনাকে,
আপনার পিছনে নেই কেন? হ্যাঁ, একটাও থাকবে না। আপনি তো গেলেন, আমার হিন্দু ভাইয়েরা, মা বোনেরা, অনেক মুসলমান মা বোনেরা হই হই করছে তেলিয়ে। হ্যাঁ, গালিয়ে ছুট মারছেন কেন? পালাচ্ছেন কেন? দাঁড়ান। কি এত ভোট দিয়েছে আপনাকে? কেউ থাকবে না। এখনো তোমার সময় আছে বাঁচার। হ্যাঁ, রাস্তা খোঁজো, রাস্তা খোঁজো, এখনো সময় আছে। এটাও বলে দিচ্ছি, এইরকম অবস্থা ওই জায়গায় যাওয়াটা মূর্খপনা ছাড়া আর কিছু বলে মনে করছি না আমি। সে কাফের শওকত মোল্লার কথা বলছেন? হ্যাঁ, কেন? আমি তো বলেছিলাম আমার, হ্যাঁ, সমস্ত আমার ভক্ত, আমার সব ভক্ত, পীর সাহেবদের ভক্ত নেই, সব আমার ভক্ত। কি হলো ভক্ত? আমি বলে চিয়ার চলে গেলে কুকুরে শুঁকবে না? কুকুরে শুঁকবে না? এখন তো কুকুর ছেড়ে কেউ তো শুকছে না, কোথা পালাচ্ছে। কুকুরেও তো খুঁজে পেচ্ছে না, কুকুরেও তো খুঁজছে ওকে শুঁকবার জন্যে। হ্যাঁ, সকলে খুঁজে পেচ্ছে না, কোথা গেল? হ্যাঁ, বিরাট ব্যাপার। হ্যাঁ, নটরাজ ক্রিমিনাল, তুমি ছেলে বামপন্থী, ঢুকে বামপন্থী ঝেড়ে ঝুড়ে খেয়েছো। হ্যাঁ, কিছু করতে পারোনি। বামপন্থী ছেড়ে তোমার কিছু করতে পারোনি, গাড়ি বাড়ি এটা ওটা ঝেড়ে কিছু করতে পারোনি। বামফ্রন্ট সলিডভাবে চলে, এরা কারো মেরে লাইনে, কেড়ে লাইনে, ঝেড়ে লাইনে। একটা বামপন্থীর কাউকে আজ অবধি জেল খাটাবার ক্ষমতা মমতা নেই, পারে নাই। হ্যাঁ, সেই দল বামপন্থী। হ্যাঁ, সঠিকভাবে চলে, একটা নীতি আদর্শ বামপন্থীর আছে। তুমি সেইখান থেকে বেরিয়ে এসে তুমি ঢুকলে কোথায়? ঢুকে গেলে তুমি, হ্যাঁ, তৃণমূলে ঢুকলে। তৃণমূলে এসে ঢুকে কি করলে? সমস্ত দায়িত্ব নিয়ে যত পেরেছ ঝেড়েছ, যত চুরি চামারি ঝেড়ে ঝুড়ে, সরকারি টাকা ঝেড়ে, মানুষের ঝেড়েছ, জনগণের ঝেড়েছ। একটা ইট, হ্যাঁ, ওখানে গরিবের খুন দিয়ে গাঁথা হয়েছে। যত বিল্ডিং ফিল্ডিং করেছো, গরিবের খুন দিয়ে বিল্ডিং গাঁথা হয়েছে। জনগণের টাকা আজকে কি করেছো না করেছো আজকে ইডি জানতে পেরেছে, খুঁজছে। পাড়ারে কোথায় নজর ক্রিমিনাল কাফের শওকত মোল্লা, তুমি আছো কোথা? দেখা করো। হ্যাঁ, বিরাট ব্যাপার। লোকজন বিরাট ঘুরছে, পুলিশ ঘুরছে। একটা পুলিশও নেই, কেউ নেই, একটা কুকুরও নেই এখন। হ্যাঁ, সব পালিয়ে গেল। যাবে কোথায়? আজকে খোদার মার, দুনিয়ার মার, এখন পেলিয়ে গেছো। তোমার বেটাকে ধরে নিয়ে জেলে ভরেছে, যাবে কোথা? কালকে তোমার বউকে নিয়ে জেলে ভরবে, মেয়েকে নিয়ে জেলে ভরবে। তোর ঘাড় কেসতে হবে, তোর ঘাড় কেসে ধরা দিতে হবে। কোথায় যাবে? বাংলাদেশে। বাংলাদেশে যাবে। বাংলাদেশে তুমি যে পার পাবে না। বাংলাদেশে গেলে আরো কঠিন ভয়ঙ্কর জিনিস তোমার হবে, সেটা আমি জানি। অতএব তুমি বাংলাদেশে যাবে না। তুমি নুকিয়ে কোথা বসে আছো, তোমাকে ধরা দিতেই হবে। আর প্রশাসন যদি মনে করে চুল চিরে মাটির কুয়ার তলায় থেকে বের করলে আসার ক্ষমতা প্রশাসনে আছে, এটাও বলে দিচ্ছি। আমি এটা বলবো, হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে বলবো এবং ইডিকে বলবো, সঠিকভাবে ধরে সঠিক বিচার করুন। এই সরকারি টাকা সমস্ত সম্পদ নিয়ে করে সম্পদ নিয়ে সরকারি অধিগ্রহণ করে নিয়ে আগে দরকার আছে।